হঠাৎ করে এমন কি হলো যে মঙ্গলামা কান্নাকাটি করতে করতে ক্যামেরার সামনে এই কথাটা বলতে বাধ্য হলো? মঙ্গলামা কি ভুল করেছিল? মঙ্গলামা সবার কাছে কেন ক্ষমা চাইল? আর মঙ্গলামা সবাইকে কেন তার মন্দিরেতে আসার জন্য আহ্বান করলো? ইভেন্ট বিশেষ করে ইউটিউবারদেরকে। একটা সময় তো তিনি নিজেই বলেছিলেন যাতে ইউটিউবাররা তার মন্দিরে না আসে, কিন্তু আজ হঠাৎ করে কেন কাঁদতে কাঁদতে তাদের আহ্বান জানালো? শুধুমাত্রই কি ভিউজের খেলা? শুধুমাত্রই কি ভাইরাল হওয়ার খেলা? নাকি অন্য কিছু মতলব আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে শরীরের অসুস্থতার জন্য ভিডিও দেওয়া হয়নি, এবং তোমাদের দাদাভাই বাড়িতে থাকার জন্য এদিক ওদিক করতে করতে আমার ভিডিও সেরকমভাবে শ্যুটও করা হয়নি আর এডিটও করা হয়নি। তবে এবার থেকে প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও দেব এবং কন্টিনিউ করব, তোমরা প্লিজ পাশে থেকো। আসলেই আমরা এই সৃষ্টি, ভগবান সকলের মাঝখানেতেই বেশ কিছু মানুষ আছে ঢুকে পড়ি, যারা সৃষ্টিকেও বিশ্বাস করি না, আবার ভগবানকেও অনেকে বিশ্বাস করে না। বিশেষ করে অনেক মানুষ কন্ট্রোভার্সি করে যারা কৃষ্ণকালী মাকে নিয়ে, তাদের ক্ষেত্রেই আমি বলছি যে ভগবান পৃথিবী সৃষ্টি করে তার দিকেই আঙুল তুলে বলে তুমি কি করছো, তুমি আমাদের জন্য কি করলে, এই কৃষ্ণকালী মা পৃথিবীতেই নেই, এই সব ভণ্ডামি। আজকে সবটাই তোমাদের সাথে খুলে বলবো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ক্ষমতা দেখাচ্ছে বা যারা এই ক্ষমতার মাঝখানে যাচ্ছে বা যারা এই কৃষ্ণকালী মাকে নিচু দেখাবার চেষ্টা করছে, তারা কিন্তু জানে না তাদের এটা বৃথাই চেষ্টা। ভগবান চাইলে এক নিমেষে তোমাকে ভিখারি করে দিতে পারে, আবার ভগবান চাইলে তোমাকে এক নিমেষে কিন্তু করোড়পতিও করে দিতে পারে। সবটাই কিন্তু তার উপর। যদি বিশ্বাস তোমার মনে থাকে তবে জীবনে তুমি অনেক উন্নতি করতে পারবে, আর যদি বিশ্বাসই তোমার তার প্রতি না থাকে তবে জীবনে তুমি কিন্তু অনেক হেরে যাবে। এবার তোমাদেরকে বলি কৃষ্ণকালী মা কি বললেন। কৃষ্ণকালী মা কাঁদতে কাঁদতে মন্দিরেতে সকল ইউটিউবারদেরকে যাওয়ার কথা বললেন এবং যথেষ্ট পরিমাণ ভিডিও করবার কথা বললেন, এবং তিনি কাউকে স্ট্রাইক দেবেন না, এবং তিনি সকলকে যথেষ্ট পরিমাণ ইউটিউবের ভিডিও ছাড়ার নির্দেশও দিলেন। তাকে নিয়ে খারাপ বক্তরাও যেমন খারাপ কথা বলছে, তাতেও তার কোনো যায় আসে না, যারা ভালো কথা বলছে তাতেও কিন্তু তাদের কোনো যায় আসে না। তার কাছে খারাপ মানুষ ভালো মানুষ প্রত্যেকেই কিন্তু এখন সমান, তার কাছে সকলেই সন্তান। একটা মায়ের যখন 5টা সন্তান থাকে, 5টা সন্তানই কিন্তু ভালো হতে পারে না, দুজন খারাপ হয়, দুজন ভালো হয়, আবার একজন অতি ভালো হয়। সেই রকমই যারা ইউটিউবার তারা কেউ ভালো, কেউ মন্দ, আবার কেউ অতিরিক্ত খারাপ। তাই তিনি সব কিছুটাকেই সন্তান বলে মনে করে মেনে নিয়েছেন। একটা সময় অনেক কষ্টের জন্য বা অনেক কিছুর জন্য তিনি ইউটিউবারদের ভিডিও করতে মানা করেছিলেন এবং তিনি স্ট্রাইক দেবে এই কথাটা বলেছিলেন, কিন্তু তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি স্ট্রাইক দিতে পারেন না এবং তিনি ওই কথা বলে ভুল করেছেন। তাই তিনি সকল ইউটিউবারদের তার কাছে আমন্ত্রণ জানাচ্ছেন। এটা কি শুধু পাবলিসিটির জন্য? হ্যাঁ, অবশ্যই পাবলিসিটির জন্য, কারণ প্রত্যেকটা ইউটিউবার যদি তার কাছে যায় এবং ভিডিও ছাড়ে, তাহলে কৃষ্ণকালী মায়ের নাম চারিদিকে প্রচার হবে। আর এই লোভটাই কিন্তু তার আছে, তার কিন্তু ভাইরাল হওয়া বা ভিউজ কামানোর জন্য নয়, তার লোভটা রয়েছে কৃষ্ণকালী মায়ের নাম প্রত্যেকটা মানুষের মনে প্রচার করবার জন্য, যেন গোবিন্দের নাম, কৃষ্ণকালী মায়ের নাম যেন প্রত্যেকটা মানুষের রক্তে মিশে যায়। তিনি কিন্তু যে তার মন্দিরে গিয়ে তাকে পুজো দিতে হবে সেই কথা কিন্তু তিনি কখনোই বলেননি। তিনি শুধু একটা কথাই বলেছেন, বাড়িতে বসে 108 বার কৃষ্ণকালী মায়ের জপ করতে পারো, আর তোমরা একটা কাজ করতে পারো, প্রত্যেক দিন একটা করে জবা ফুল নিয়ে মায়ের নাম করে খেতে পারো, একটু একটু করে। ব্যাস, তিনি এটাই বলেছেন। তিনি এটাও কিন্তু বলেছেন কোনো জবার যে কোনো জবাই তোমরা খেতে পারো, সাদা, নীল, সবুজ, হলুদ এরকম কোনো ব্যাপার না, যে কোনো জবাই তুমি ভক্তি ভরে কৃষ্ণকালী মাকে ডেকেই খেতে পারো, তাহলেই কিন্তু তুমি নিরোগ হবে। তো তার নির্দেশেই রীতিমতোভাবে ইউটিউবাররা আশা করি সেখানে যাবেন, এবং তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ কান্নাকাটি করেছেন। আর তিনি যে ভগবানকে ভালোবাসেন তার প্রমাণও কিন্তু দিয়েছেন। তিনি ভগবানের জন্য যথেষ্ট পরিমাণ লড়াই করে যাচ্ছেন। কৃষ্ণকালী মাকে যখন নিয়ে চলে যাওয়া হয় তখনও তিনি কান্নাকাটি করেছেন, তার ত্রিশূল যখন বন্ধ করে দেওয়া হয় তখনও তিনি কান্নাকাটি করেছেন। একটা মন্দিরের জন্য তাকে কত না কী করতে হচ্ছে। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে বসে বা ভারতে বসে একটা মন্দিরের জন্য লড়াই করছি, যেখানে আমাদের নিজেদের অধিকার আছে। সেই অধিকার নিয়ে যখন লড়াই করছি, ভাবো তাহলে আমরা কতটা পিছন দিকে এখনো পিছিয়ে আছি। মানসিকতার দিক থেকে অনেক পিছিয়ে আছি, দেশের দিক থেকে যতই এগিয়ে থাকি না কেন। তো তাই প্রত্যেকটা দেশবাসীকে বলি, নিজেরা নিজেদের শত্রু না হয়ে একটা মায়ের মন্দির যদি করে দেওয়াই হয় তাতে সমস্যাটা কোথায়? মায়ের মন্দির একটা হোক এবং তিনি যথেষ্ট পরিমাণ সেখানেতে তার ভক্তদেরকে নিয়ে শান্তিতে থাকুক। আচ্ছা বলো তো, এই যে লাখ লাখ ভক্ত আসছে, বিদেশ থেকে আসছে বা দেশ দেশান্তরের যে কোনো প্রান্ত থেকে আসছে, বাংলাদেশ থেকেও আসছে,
তাহলে তারা কি এমনিই আসছে? উপকার না পেলে কি মানুষ কখনো যায়? কোনো ডাক্তার যখন প্রচণ্ড পরিমাণে নাম হয়, যখন দেশ বিদেশ থেকে তার কাছে রুগী আসে, শুধু কি এমনি আসে? তার তো কিছু হাতের কাজ থাকে, সেই জন্যই তো মানুষ আসে। তাই মানুষের যখন কাজ সম্পূর্ণ হচ্ছে এবং মানুষ নিজে বুঝতে পারছে যে সে উপকৃত হচ্ছে, তখনই কিন্তু সে আসছে কৃষ্ণকালী মায়ের কাছে। এখানে মঙ্গলা মায়ের দোষটা কোথায় বলো তো? যাই হোক, আমরা মানুষ হচ্ছে মূর্খের দল। আমরা সব বুঝিয়ে না বোঝাটাই মানি, আর নিজেদের ইচ্ছেগুলো, নিজেদের মনের চাপগুলো অপরের ওপর থুপে দিতে বাধ্য হই। কিন্তু এই বাধ্যতাটা হওয়াটা কখনোই উচিত না, কারণ সব কিছুর একটা লিমিটেশন থাকে। আর একটা মায়ের মন্দির করাটা এটা এত বড় কোনো কাজ না। তো মন্দির করা যেতেই পারে, যেখানে ভক্তের উপকার হচ্ছে সেই পরিস্থিতি দেখার পর কিন্তু মন্দির করা যেতেই পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাদের মনে প্রশ্ন ছিল ইউটিউবাররা কি মঙ্গলা মায়ের কাছে যাবে, তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যথেষ্ট পরিমাণ যাও, এবং সেখানে গিয়ে শুধু একটাই রেস্ট্রিকশান আছে, ভিডিও করার আগে মঙ্গলা মায়ের সঙ্গে কিন্তু কথা বলে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও।